তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না নির্জন, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নির্জন, এসব আর কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? আমার বিশ্বাস করে কি যায় আসে? আরশি, আমি সব শেষ করে ফেলবো। আমি সত্যি বলতেছি, আমি সবকিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। তোমার এই সিচুয়েশনও মনে হইতেছে আমি ড্রামা করতেছি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে, কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কলটা ধরো প্লিজ। এটা কেন ধরতেছো না? কি হয়েছে মা, কাঁদতেছো কেন? তুই কেন কাজ করলি রে মা? কেন তুই এমন করলি? কি বলতেছো মা? এই যে আমি, আমাকে দেখতে পাইতেছো না? বাবা, ও কি তোমাদের কিছু বলেছে? তুমি কি কিছু জানো? ও তো আমায় কিছু বললো না বাবা। ও এটা কি করলো? এটা কি করলো? আঙ্কেল, ও তো খুব ভালো একটা ছেলে, আর আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ করবে। বাবা কি বলতেছো এগুলা? মা তুমি কিছু বলো না কেন? কি বলতেছো এগুলা? আর আমি বুঝতেছি না তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না। মা, কে এই ছেলেটা? কে কে এই ছেলেটা? বাবা, বাবা কে এই ছেলেটা? বাবা, মা কিছু বলতেছো না? তুমি আমার ছেলেকে উঠাও, তুমি আমার ছেলেকে উঠাও, ওর ঘুম ভাঙাও। তোমরা কেউ আমাকে দেখতে পাচ্ছ না? আমি এইখানে মা। বাবা, বাবা আমি আমি এইখানে। এগুলো কি হইতেছে আমার সাথে? না কেউ আমার কথা শুনতে পাচ্ছে, না কেউ আমায় দেখতে পাচ্ছে, আর না আমি কাউকে স্পর্শ করতে পারতেছি। বাট আমার যদি মৃত্যু হয়ে থাকে, আমি এখনো এখানে কিসের জন্য? আমার জন্য আর কি বাকি পড়ে আছে এই শহরে? কেন করলা এটা তুমি? আর একটু সময় দিতা আমায়, আরেকবার বুঝতে দিতা কেন আমাকে এভাবে ছেড়ে গেলা। আমি কি করবো এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলাম না, এখন আফসোস করতেছো। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা, কিন্তু তখন বুঝলাম না। প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে, তাই না? তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট, বিহেভিয়ার, আর সাথে ইমোশনস। আমরা এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? এইটা আবার কেমন? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। তোমাকে তো কেউ মানা করেনি, তুমিও চালাও। ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাইতে পারতাম, তোমার সাথে এসে কেন বসে আছি? দেখি, এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। দিচ্ছি তো, দাঁড়াও। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। দিচ্ছি তো, দাঁড়াও। নাও। এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিয়েক্ট করার মতো কাজ করছো তাই করছো। তোমার বিহেভিয়ারগুলো না দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আগের মতোই আছি, মেবি তোমার আর আমাকে ভালো লাগে না। তোমার এক্সপেকটেশন দিন দিন বেড়ে যাচ্ছে। কার সাথে কথা বলতেছিল? কেন এখন ডাউটও করতেছো? কাম অন, আই ডিডন্ট ডাউট, আমি জাস্ট আস্ক করতেছিলাম। ফোন চেক করো নাও। লাগবে না। কেন এখন চেক করবে না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। আরশি, তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? সরি, আমি তোমার এত কাছে, তবু তোমার কান্না থামাতে পারলাম না। কিন্তু ঠিকই আছে, তোমার কান্না করাই উচিত। খুব তো বলছিলা না, যা ইচ্ছা তাই কর। এখন কি? এখন কান্না করতেছো কেন আমার জন্য? ঠিকই হয়েছে, একদম ঠিক হয়েছে। আচ্ছা থাক, আর কান্না করো না, আজকের জন্য এটুকুই থাক। হয়েছে তো, আর কান্না করো না। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। আই ফিল স্যাড ফর ইউ। এই, এটা ওই ছেলেটা না? ও তোমাকে ক্যান টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আরশি। ছেসরা একটা, ব্লক দিয়ে দাও। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে, অ্যান্ড আই মিন ইট। সরি। আরশি, তুমি নির্জনের থেকে বেটার কাউকে ডিজার্ভ করো, অ্যান্ড দ্যাটস মি। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি? ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? আজব তো, এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? তুমি কিচ্ছু করোনি, কিন্তু এখন আমি করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ। কেন, আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা? কোনো সমস্যা না তো, আমি বলছি তাই। এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো, নেক্সট টাইম আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করো। এই রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। আচ্ছা, লিখছো। ও আবার কি লিখতেছে? এভাবে আর কতদিন নিজেকে 4 দেয়ালের মাঝে আটকে রাখবো? এক কাজ করো, কাল বের হও, দেখা করো, কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার। দেখি। এই, ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবা না আরশি। আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার? আমি তোমার লাইফ থেকে হারাই গেছি, এখন কাঁদবা তুমি আমার জন্য সারাদিন। আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি? চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল।
আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই, তোমার আমার জন্য মন খারাপ তাই আস, কিন্তু তাও ওর সাথে দেখা করতে আসার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, ও আসলে একদম কথা বলবা না, চুপচাপ থেকে ভাগাই দিবা, কোনো প্রশ্ন করলে একটারও উত্তর দিবা না। ওই যে আসতেছে, চুপচাপ থেকে ভাগাই দিবা, ওকে? হাই, হাই। তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। কিছু মনে না করলে একটা কথা বলি। কোনো কথা বলা লাগবে না তোমার। আর কে বলছে কিছু মনে করবে না? অবশ্যই মনে করবে। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথায় একদম কান দিবা না। দেখছো দেখছো ওর চোখগুলো দেখছো, ওর চোখগুলোর মধ্যেই কেমন একটা ক্যারেক্টারলেস ভাব। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো, এই জন্য। আইসক্রিম খাবা? নিয়ে আসবো? না, আজকে ভাল লাগছে না। আচ্ছা তাহলে কি খাবা? কিছু একটা নিয়ে আসি। না, আজকে থাক, ভাল লাগছে না। ভাই তুই এত ছেঁচড়া কেন? ও বলতেছে কিছু খাবে না, তারপরেও বলতেই আসোস। সরি, কিছু মনে করো না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেটা। আচ্ছা, আজকে আমি আসি। আচ্ছা তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মানে কি, কেন? আমি খালি বেঁচে থাকলে হইতো, তোরে যে কি করতাম আমি। আশির থেকে 10 হাত দূরে দূরে থাকবি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার, বুঝতে পারছি। তুমি ওর সাথে কথা কেন বললা? তাও ভালো, একটু কথা বলে উঠে চলে আসছো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি নেই, আচ্ছা ওর ইন্টেনশনটা কি বলো তো? ও চাইতেছেটা কি? এই কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছে ও? এবার আর রিপ্লাই করবো না আরশি, প্লিজ। মেবি। তুমি কিন্তু ওর সাথে একটু বেশি মিশতেছো। কি দরকার বলো? না আমি তোমাকে ডাউট করতেছি না, আমি খুব ভালো করেই জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। আমাদের যেদিন লাস্ট দেখা হইলো, তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা? আচ্ছা আরশি, একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুরঘুর করতেছে, বুঝছো? আচ্ছা, কি এমন কথা আপনার মাথায় ঘুরঘুর করতেছে? আচ্ছা আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। হ্যাঁ, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো আমি ভাবতেছিলাম আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতাম? মানে তার হাতটা ওইভাবে ধরতে পারতাম? এসব কি টাইপের কোশ্চেন নির্জন? আচ্ছা তোমার অ্যান্সার করতে না ইচ্ছা করলে করো না, সমস্যা নেই, বাদ দাও। শোনো, তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। আর বিয়ে করতাম না। তুমি আমার লাইফে প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? মানে ফর এক্সাম্পল, তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো, তখন? এসব কি ধরনের কথাবার্তা? আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করলে? প্লিজ। আরে বলো না কি করতাম। তুমি ছাড়া সেকেন্ড টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। কথা কানে গেছে? যাক বাঁচলাম। বাঁচলাম মানে? মানে এখন মরলেও আর কোনো টেনশন নেই। তোমাকে আমি মারবো। আমার এখনো সব কিছু মনে আছে জানো, এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সব কিছু ভাসতে থাকে। আমিও দেখো কেমন অযথাই ভয় পাচ্ছি। আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে। ওই যে আবার আসতেছে, দেখো আবার ফুল আনছে। তোমার জন্য। থ্যাঙ্কস। চলো কোথাও যাই। আজ আর না, ভালো লাগতেছে না। আচ্ছা এভাবে আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না নাকি। একবার বললে বুঝোস না ভাই তুই? আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? তুমি তো আমার মেমোরিজ নিয়েই থাকতে পারবা সারা জীবন। আমি কি করব বলো? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে, আমাকে দেখতেছে। সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার। তুমি কেন গিলটি ফিল করবা? তোমার তো কোনো দোষ নেই, ও যা করার নিজেই করছে। তুমি যতই বলো, তারপর আমি পারতেছি না। পারতে তো হবে তাই না? ও তো আর নেই, আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আরশি ও কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা, তারপর একবার ভেবে দেখো, আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিলাম। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। আরশি একদম ঠিক করছো, ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আসছে আমার। আরশি তুমি দেখতে পাচ্ছ আমাকে? এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সবকিছু দেখছি। সালা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে। সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নেই। কি আজব না? তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং।
কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। তাই খুবই বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।